হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজকে আমি তোমাদের দেখাবো মুগ ডালের তৈরি পুলি পিঠা। এই পিঠেগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে প্রথমে আমি ভেজে নেব। তো দেখো, ডালটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। ডালটাকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এবারে লবণ। এবারে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গুড়। তো এবারে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, গুড়টা গলে গিয়েছে। এখানে একটু দুধ দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমার মনে হচ্ছিল একটু মিষ্টিটা কম হবে, তাই আরেকটু গুড় দিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবারে খিরসাটা মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো দেখো, খিরসাটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা কিন্তু ভালো করে জাল দিলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। তো দেখো, শিরাটা রেডি হয়ে গেছে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আমরা যেভাবে আটার ডো তৈরি করি রুটি বানানোর সময়, ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে নাড়তে থাকতে হবে, তাহলে জলটাও শুকিয়ে যাবে, একটা আটার ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার এই প্রত্যেক দিনের ভিডিওগুলি দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো, একটা আটার ডো তৈরি হয়ে গেছে আর আমার শাশুড়ি এভাবে মেখে নিচ্ছে। তো আমাকে কিন্তু এখানে হেল্প করছে আমার শাশুড়ি। তো দেখো, আটার ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট ছোট লেচি করে নেব। এভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। যখন এরকম বাটির আকারে একটা শেপ তৈরি হয়ে যাবে, তখন এই খিরসাটা এখানে ভিতরে চামচ দিয়ে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে বুটটা বেরিয়ে না আসে। ভালোভাবে মুখটা লাগিয়ে নিতে হবে। তো আমার শাশুড়ি অনেক রকমের পিঠের ডিজাইন পারে। তো আমি অন্যদিন আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর হলো। তো একই রকম করে কিন্তু সবগুলি পিঠে বানিয়ে নিয়েছে। তো দেখো, সবগুলি পিঠে আমাদের বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। এখানে আমি, আমার শাশুড়ি, আমার জা সবাই মিলে পিঠেটা বানাচ্ছি। তো আমাকে সবাই হেল্প করছে, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে কিন্তু প্রথমে উল্টানো যাবে না, একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে কি হবে, ভালোভাবে ভেতর থেকে হয়ে যাবে। আর যদি তোমরা হাই ফ্লেমে করো তাহলে কিন্তু উপর থেকে হবে, ভেতরে কিন্তু হবে না, কাঁচাই থেকে যাবে। তো আমি যেভাবে করছি ঠিক এভাবে করে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমি যে শিরাটা আগে তৈরি করে রেখেছিলাম, ভাজা পিঠেগুলি শিরাতে ছেড়ে দিচ্ছি। তো একই রকম করে সব পিঠে ভেজে নেব। তো সব পিঠে ভাজা হয়ে গেছে। এবারে সব পিঠেই আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে পুরোপুরি। তো একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি। তো দেখো কতটা নরম হয়েছে।
ভেতরে দেখো পুরি ঠাসা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।